জিও আর জিনে দো, সবাই শান্তিতে থাকলে তুমি থাকতে পারবে। বাড়িতে খুব ভালো রান্না বান্না হচ্ছে, পাশের বাড়ি কেউ মারা গেল, খেতে পারবেন শান্তিতে? যেন সব জায়গায় শান্তি চাই। আর বিশ্ব শান্তির কথা কেবল আমরাই বলতে পারি। দুনিয়াতে বিশ্বযুদ্ধ দুটো হয়েছে, আমরা করিনি। এখনো যুদ্ধ চলছে, আমরা করিনি। অনেক দেশ, অনেক ধর্ম আমাদের উপরে আক্রমণ করেছে, অশান্তি করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনের সম্মান নষ্ট করেছে, গৌ মাতাকে হত্যা করেছে। এটা আমরা বহুদিন সহ্য করেছি, আর নয় তাই পরিবর্তন। জিও আর জিনে দো, গো হত্যা থেকে নারীদের সম্মানহানি বহুদিন সহ্য করেছি, তবে আর নয়। মন্ত্রী হওয়ার পর ফের চাকলায় গেলেন দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পঞ্চায়েত মন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে দেগঙ্গার লোকনাথ মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। বলা বাহুল্য, 2023 সালে এই মন্দির থেকেই দিলীপ ঘোষকে লক্ষ্য করে উঠেছিল গো ব্যাক স্লোগান। আজ সেই দিলীপ ঘোষকেই সাদরে বরণ করে নিল মন্দির কর্তৃপক্ষ এবং তার হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাবা লোকনাথ সবকিছু ঠিক করে দিয়েছেন। যারা সেদিন গো ব্যাক স্লোগান দিয়েছিল তারাই আজ জঞ্জালের মতো সরে গেছে। নাম না করে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। যারা গো ব্যাক বলেছিল তারা কোথায়? লোকনাথ বাবাই সব সমস্যা সমাধান করে দিয়েছেন। শান্তির সঙ্গে ধৈর্য ধরে সমাজের কাজ করতে হয়, ভালো দিন আসে, আজকে এসেছে। যারা এইসব করেছিল জঞ্জালের মতো, তারা সব সরে গেছে। একই সঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, আমার হাতের কালি এখনো মোছেনি, আর তার আগেই মুছে গেল তৃণমূল। আমার হাতে এখনো ভোটের কালির ছাপ আছে, মুছে যায়নি, তার আগে মুছে গেল। পাশাপাশি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির সংখ্যালঘু মোর্চার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং দিলীপ ঘোষ। আগামী কয়েক মাসের মধ্যে ধর্মতলায় বিশাল জনসভা করার ডাক বিজেপি সংখ্যালঘু মোর্চার। 15,000 লোকের জমায়েত করার ডাক রাজ্য বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি আলী হোসেনের। এদিন বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পয়লা বৈশাখের পরিবর্তে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই উপলক্ষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্প ঘোষণা করার কথা রয়েছে তার। মাননীয় নেতা নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে আছেন, তিনি 20 তারিখ এখানে আসছেন। এখানে ঘোষণা করবেন অনেক প্রকল্পের। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন হবে, সরকারি সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার গঠনের জন্য তৎকালীন বিধানসভায় আইনসভায় এই প্রস্তাব নিয়েছিলেন, সেটাকে আমাদের সরকার আজকে 80 বছর পর অনুমোদন দিচ্ছে। 20 জুন বাংলা পশ্চিমবঙ্গ দিবস হবে, পয়লা বৈশাখ নয়। নতুন সরকার গঠনের পর 1 মাসও হয়নি, যে পরিমাণ কাজ হয়েছে তা বিশ্বের কোনো সরকার এত কাজ করতে পারেনি। বাংলাকে 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 5 বছরে আমরা সেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই, বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। গত 1 মাস এখনো হয়নি, তাতে যে কাজ এই সরকার করেছে, ভারতে বিশ্বে কোথাও কোনো সরকার এত কাজ করতে পারেনি। আমরা এইভাবে এগোতে চাই, এই গতিতে কাজ করতে চাই, সংস্কার করতে চাই। 50 সাল পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাকে, আমরা 5 বছরে সেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার এবং সমাজের সবার সহযোগিতা চাই। লোককে বলুন, বোঝান। লক্ষ্য উন্নয়ন, বাংলায় হৃত গৌরব পুনরুদ্ধারে সচেষ্ট বিজেপি সরকার। 1 মাসের মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাস ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।